যুদ্ধের 4 সপ্তাহ পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত ফলাফলের কাছেও যেতে পারেনি যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা হামলায় পুরোপুরি ব্যাকফুটে চলে এসেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি সফলভাবে ঘুরিয়ে দেওয়ার দাবি করছে তেহরান। এমন অবস্থায় ট্রাম্পের কাছে দুইটি বিকল্প রয়ে গেছে, হয় যুদ্ধ বন্ধ করে দেয়া অথবা ইরাক, আফগানিস্তান বা ভিয়েতনাম যুদ্ধের মতো বুটস অন দ্য গ্রাউন্ড বা স্থলবাহিনী পাঠিয়ে ইরান দখল করা। ইতিমধ্যেই ট্রাম্পের 15 দফার শান্তি প্রস্তাব নাকচ করে পূর্ণ শক্তিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এবার কি তবে ইরানের সেনা পাঠাবে ওয়াশিংটন? আর এটাই কি হবে ট্রাম্পের সবচেয়ে বড় ভুল? সামরিক পরিভাষায় বুটস অন দ্য গ্রাউন্ড বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলে সরাসরি যুদ্ধ করার জন্য পদাতিক সেনা বা স্থলবাহিনী মোতায়েন করা। বিমান হামলা দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা গেলেও কোনো দেশের ভূখণ্ড দখল বা নিয়ন্ত্রণ করতে হলে স্থলবাহিনীর বিকল্প নেই। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন বর্তমানে কয়েক হাজার মেরিন এবং 101তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদের মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে আসছে। কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন তৎপরতা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি স্থলপথে প্রবেশ করতে চায় তবে তাদের সম্ভবত ইরাক সীমান্ত অথবা কাস্পিয়ান উপকূলীয় অঞ্চল ব্যবহার করতে হবে। কিন্তু এশিয়া টাইমসের একটি বিশ্লেষণে বলা হয়েছে ইরান কোনো সাধারণ সমতল দেশ নয়, এটি একটি প্রাকৃতিক দুর্গ যা ভেদ করা খুবই কষ্টসাধ্য। ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মিলিয়ে প্রায় 6 লক্ষাধিক প্রশিক্ষিত সেনা রয়েছে। এছাড়া তাদের হাতে রয়েছে কয়েক লক্ষ আধাসামরিক বাহিনী যারা গেরিলা যুদ্ধে পারদর্শী। ইরানের প্রধান শক্তি তার ভৌগোলিক অবস্থান। দেশটির ভৌগোলিক গঠন আফগানিস্তানের মতোই জটিল, ফলে পরিণতিও একই বা তার চেয়ে ভয়াবহ হতে পারে। ফরেন পলিসি ম্যাগাজিনের মতে ইরান একটি প্রাকৃতিক দুর্গ। দেশটির অভ্যন্তরে প্রবেশ করতে হলে মার্কিন বাহিনীকে হাজার হাজার ফুট উঁচু পাহাড় এবং সংকীর্ণ গিরিপথ অতিক্রম করতে হবে, যেখানে ট্যাঙ্ক বা ভারী সাঁজোয়া যান চালানো প্রায় অসম্ভব। ইরানের উত্তরে রয়েছে কাস্পিয়ান সাগর ও আলবাস পর্বতমালা, যা প্রায় 560 মাইল বিস্তৃত। পশ্চিমে রয়েছে জার্গস পর্বতমালা, যা প্রায় 990 মাইল বিস্তৃত। ইরানের আরেক পাশে রয়েছে দুটি বিশাল মরুভূমি, দাশতে লুত ও দাশতে কাভির। দাশতে লুত বিশ্বের অন্যতম উষ্ণ অঞ্চল, যেখানে মার্কিন সেনাদের চলাচল প্রায় অসম্ভব। আর দাশতে কাভির হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ লবণ মরুভূমি, যেখানে বালির বদলে রয়েছে শুধু লবণ। রেসপন্সিবল স্টেটক্রাফটের একটি গবেষণায় বলা হয়েছে ইরানের স্থলযুদ্ধ শুরু হলে মার্কিন সেনাদের মৃত্যুহার ইরাক বা আফগানিস্তানের চেয়ে অন্তত 4 গুণ বেশি হওয়ার শঙ্কা রয়েছে। ইরাক যুদ্ধে যেখানে মোট 4419 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছিল, ইরানে সেই সংখ্যা কয়েক মাসেই 15 থেকে 20,000 ছাড়াতে পারে। অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে এই যুদ্ধের ব্যয় $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। আল জাজিরার তথ্য মতে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা বাজেট রেকর্ড পরিমাণ ব্যয় হয়েছে। স্থল অভিযান শুরু হলে মার্কিন সাধারণ জনগণের ট্যাক্সের টাকা এই অন্তহীন গহ্বরে নিক্ষিপ্ত হবে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কোন পথে হাঁটবেন ট্রাম্প। শুরু থেকে এই পর্যন্ত পুরো যুদ্ধটাকেই অনেকে পরিকল্পনাহীন যুদ্ধ বলছেন। ওয়াশিংটনের শান্তি প্রস্তাব ফিরিয়ে দিয়ে যুদ্ধবন্ধে 5টি কঠোর শর্ত দিয়েছে তেহরান। এখন দেখার বিষয় ট্রাম্প কি সেই 5 শর্ত মানবেন, নাকি বুটস অন দ্য গ্রাউন্ডের মাধ্যমে নিজ হাতে নিজের সেনাদের কবর খুঁড়বেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।